আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ২৬তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমরা নামপাই নিয়ে কাজ করব এবং নামপাইটা হবে ওয়ান ডাইমেনশনাল অ্যারে ফাংশনের ক্ষেত্রে। তো ফাংশন কি জিনিস আমরা টুকটাক আগে বলেছি। তো ইন ফিউচার হয়তো ইন ডিটেলে যাব, বাট আজকে আমরা নামপাই লাইব্রেরি নিয়ে কাজ করব। এটা পাইথনের একটা লাইব্রেরি, ম্যাথমেটিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য বেস্ট, ম্যাট্রিক্স নিয়ে কাজ করার জন্য এটা মানে সবচেয়ে বেস্ট অপশন আর কি। তো যাই হোক, আমরা কিভাবে অ্যারে ফাংশনের সাথে ওয়ান ডাইমেনশন অ্যারে এবং নামপাইকে কিভাবে কাজে লাগাতে পারি সেই বিষয়টা নিয়ে কাজ করব। তো চলেন আমরা প্রথমে নামপাইকে ইম্পোর্ট করে নেই, তারপর একটা ভ্যারিয়েবল, সেম ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবল সবসময় ব্যবহার করি স্টুডেন্ট রোলের যে ভ্যারিয়েবলটা সেটা, এবং আমরা যেহেতু নামপাইকে ইম্পোর্ট করেছি নামপাইকে ইনিশিয়ালি মেনশন করতে হবে, তারপর ডট দিয়ে নামপাইয়ের ভেতরে অ্যারে যে ফাংশনটা আছে সেটাকে কল করতে হবে। এবং আগের মতোই আমাদের আগের যে ক্লাসটাতে দেখেছেন যে কীভাবে অ্যারে ভ্যালু নিতে হয় সেভাবে আমরা নিব। এখানে একটা মজার বিষয় দেখেন, এখানে কিন্তু ডেটা টাইপ কিন্তু বলে দেওয়া লাগতেছে না, নামপাই আমাকে সেই প্রিভিলেজটা দিচ্ছে। এখানে আলাদা করে ইন্টিজার নাকি নাকি এটা স্ট্রিং নাকি ফ্লট এই ব্যাপারটা কিন্তু বলে দেওয়া লাগতেছে না, এটা কিন্তু একটা সুবিধা। তো সে অটোমেটিক্যালি ডিটারমাইন করে নেবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা প্রিন্ট করে নিব আমাদের যেই ভ্যারিয়েবলটা, সেটাকে প্রিন্ট করলে আমরা এর ভেতরে কী কী ইনফরমেশন আছে দেখতে পারবো। ক্লিয়ার করে নেই। আচ্ছা, তারপর আমরা প্রিন্ট করব এটা ডেটা টাইপটা, মানে ডেটা টাইপ অবজেক্টস। তো এটা হচ্ছে নামপাইয়ের একটা ফাংশন বা মেথড বলতে পারেন। আর এরপর আমরা ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করব কাকে, এই stু আন্ডারস্কোর রোল এবং ইন্ডেক্সিং ভ্যালুগুলো দিব ইন্ডিভিজুয়ালি। এখানে 5টা ভ্যালু আছে, সুতরাং 0 থেকে আমরা 4 পর্যন্ত যাব। তো সেভাবে ইন্ডিভিজুয়ালি আমরা দিলাম সেপারেটলি, যাতে করে আমরা ওদের ভ্যালুগুলো দেখতে পারি। চলেন আমরা একটু এক্সিকিউট করি। তো এক্সিকিউট করার পর প্রথমে আমার প্রিন্ট হলো, এই পার্টটা প্রিন্ট হলো কি কি ভ্যালু আছে, তারপর এই পার্টটা প্রিন্ট হলো ইন্টিজার ডেটা টাইপ অবজেক্ট। তো বুঝতে পারলাম যেহেতু ডট ডি টাইপ যখন দিছি এই ভ্যারিয়েবলে, তখনই আমার এটার ডেটা টাইপটা চলে আসছে প্রিন্ট হয়ে। তারপরে ইন্ডিভিজুয়ালি আমরা পজিশন দিয়ে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে ভ্যালুগুলোকে রিট্রাইভ করে নিলাম। আচ্ছা, এবার আসেন আমরা আর একটা এক্সাম্পল দেখি। একটা ভ্যারিয়েবল নিলাম। তো আরেকটা জিনিস বলে রাখি এখানে, এটা কিন্তু বাই ডিফল্ট যখন আপনি ইন্টিজার দিবেন, যখন ইন্টিজার সবগুলো ভ্যালু থাকবে বাই ডিফল্ট ইন্টিজার ধরে নেয়, সুতরাং আপনাকে ইন্ডিভিজুয়ালি ডেটা টাইপ দেওয়া লাগবে না। আচ্ছা, ক্রিয়েটিং এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে উইথ ফ্লট নাম্বারস ইউজিং দ্য অ্যারে ফাংশন ফ্রম নামপাই। তো বিষয় হচ্ছে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আগের মতো নামপাই ডট অ্যারে লিখে আমরা একটা সিকোয়েন্স অফ ডেটা নিলাম, কমা দিয়ে যখন আমরা ইন্টিজার লেখা লাগছে না, বাট যেই সময়টাতে ফ্লটকে মেনশন করতে হবে তখনই আমার ডেটা টাইপ ফ্লট দিয়ে দিতে হবে, ডি টাইপ। ফ্লট না দিয়ে দিলে কোনো সমস্যা হবে কিনা চলেন আমরা সামনে দেখি। আচ্ছা, তারপর প্রিন্ট দিয়ে দেবো আমাদের ভ্যারিয়েবলটাকে এবং ডেটা টাইপকে চেক করব, এবং অ্যাজ ইউজুয়াল আগের মতোই ইন্ডেক্সিংয়ের মাধ্যমে প্রিন্ট করে দেখব। দেখেন এখন কিন্তু ভ্যালুগুলো ফ্লটে আসছে, মানে আমি এটাকে কী করছি, কমা দেওয়ার পরে যেভাবে লিখেছি ডি টাইপ ফ্লট, মানে যদিও ভ্যালুগুলো ইন্টিজার ছিল সেটাকে ফ্লটে কনভার্ট করে নিছে। এখন কিন্তু দেখেন ডেটা টাইপটা ফ্লটে দেখাচ্ছে, ফ্লট 64, ডটের পরে 0 আছে, 0টা দেখাচ্ছে না বাট আছে 0। আর ইন্ডিভিজুয়ালি এই যে এখানে আমরা কিন্তু প্রিন্ট করার পর দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আসেন আমরা আনাদার এক্সাম্পলে চলে আসি। দেখেন এটাতে কিন্তু এখন আমরা আর ফ্লট মেনশন করি নাই, ডেটা টাইপ আগেরটাতে ডেটা টাইপ যেভাবে মেনশন করেছিলাম এভাবে কিন্তু এখন আর মেনশন করি নাই, না করে এখন আমরা কি করছি দেখেন, ক্রিয়েটিং আ 1D ওয়ান ডাইমেনশনাল অ্যারে উইথ ইমপ্লিসিট ফ্লট কনভার্সন ইউজিং দ্য অ্যারে ফাংশন ফ্রম নামপাই। আচ্ছা, এবার আসেন এখানে আমরা দেখি এখানে কি কাজটা হচ্ছে। এখানে খেয়াল করেন এখানে সবগুলো কিন্তু ইন্টিজার ভ্যালু, রাইট?
বাট লাস্টেরটা শুধু ফ্লট। চলেন আমরা একটু দেখি। দেখেন এগুলো কিন্তু সব এখন ফ্লট ভ্যালু হয়ে গেল। যেহেতু একটা ফ্লট ভ্যালু পাওয়া গেছে, বাকিগুলোকেও অটোমেটিক্যালি নামপাই ফ্লট ভ্যালুতে কনভার্ট করে নিচ্ছে। তার মানে এখানে আমরা যখন ডেটা টাইপ মেনশন করে দিচ্ছি তখন সেই ডেটা টাইপে সে কনভার্ট হয়ে যাচ্ছে ইন্টিজার থাকলে। আর যদি যে কোনো একটা ভ্যালু ফ্লট থাকে অটোমেটিক্যালি ইন্টিজার ভ্যালুগুলো ফ্লট হয়ে যাচ্ছে, যদিও না আমরা ডেটা টাইপকে চেঞ্জ করছি। তো এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে এটাতে আসি, আরেকটা এক্সাম্পল দেখি। গেল। এবার দেখেন, এবার আমরা কি করছি, ক্রিয়েটিং ওয়ান ডাইমেনশন অ্যারে উইথ ক্যারেক্টার্স ইউজিং দ্য অ্যারে ফাংশন ফ্রম নামপাই। ক্যারেক্টার বলতে এখানে স্ট্রিংগুলোকে আমরা ব্যবহার করতেছি ABCD। তো এই ক্ষেত্রে আমরা ডেটা টাইপটাকে দেখে নেব আর ইন্ডিভিজুয়াল পজিশনের মাধ্যমে আমরা ওদের ভ্যালুগুলোও দেখব। U1 থেকে U6 পর্যন্ত আমাদের একটা ডেটা টাইপ আছে। আপনারা নামপাই লিখে ডেটা টাইপ U1 to U6 লিখলেই এটার ব্যাপারে জানতে পারবেন। তো ওই দিকে যাচ্ছি না, সিম্পল ওয়েতে আমাদের ভিডিওটা রাখতেছি। ইন ফিউচারে যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন এগুলো বিষয়ে বলবো। আচ্ছা, তো আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোও দেখতে পাচ্ছি সুন্দরভাবে। এখানে ডেটা টাইপ মেনশন না করার পরও আমরা জানতে পারতেছি এটা স্ট্রিং টাইপের ডেটা নিয়ে কাজ করতেছে। আচ্ছা, এবার আসেন ক্রিয়েটিং আ ওয়ান ডাইমেনশনাল অ্যারে উইথ স্ট্রিং ইউজিং দ্য অ্যারে ফাংশন ফ্রম নামপাই। আচ্ছা, তো চলেন আমরা এবার কিছু স্ট্রিং নেই, সুন্দর কমপ্লিট স্ট্রিং নেই এবং অ্যাজ ইউজুয়াল ডেটা টাইপটাকে দেখতে চাইবো এবং প্রিন্ট করে দেখব। হ্যাঁ, আমরা এবার U6 দেখতে পাচ্ছি, ইন্ডিভিজুয়াল স্ট্রিংও দেখতে পাচ্ছি। দেখেন এগুলো আসলে কিভাবে আমরা নামপাইকে ব্যবহার করতে পারি অ্যারের মাধ্যমে, এবং নামপাইয়ের যে লাইব্রেরির যে সুযোগ সুবিধা সেগুলো নিয়ে মূলত আমরা একটু আলোকপাত করছি। প্রিভিয়াসলি যে ক্লাসগুলো কোর্স করেছিলাম সেগুলোর সাথে সামঞ্জস্যতা রেখে আর কি মূলত। আচ্ছা, এবার আসেন আমরা দেখব ক্রিয়েটিং এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইউজিং অ্যারে ফাংশন ফ্রম নামপাই। আমরা অ্যারে ফাংশনের সাথে কিভাবে নামপাই এই ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে ব্যবহার করতে পারি সেই বিষয়টা দেখব। দেখেন ইন্টিজার 32, এটা তো আসলে সেম জিনিস আগে দেখাইছি আর কি, নতুন করে কিছু দেখানো নাই। তো এখানে ভিন্নতা কি, আপনি যদি বলেন যে ভাই এখানে কি চেঞ্জ হলো, জাস্ট আমি ফ্রম নামপাই থেকে ইম্পোর্ট করেছি সব ইন্ডিভিজুয়ালি। অন্যান্য সময় দেখা গেছে আমি ইম্পোর্ট করছি নামপাই, দেন নামপাইকে মেনশন করা লাগছে, দেন ডট দিয়ে আমি অ্যারের ভেতরে গিয়েছি। আর এখানে যেটা আমরা করছি যে একেবারেই শুরুতেই ফ্রম নামপাই ইম্পোর্ট সব মডিউলস নিয়ে নিছি, নেওয়ার পরে সরাসরি আমরা জাস্ট অ্যারে লিখলেই হচ্ছে, আমাদের নামপাই ডট অ্যারে লেখা লাগছে না। এই হলো বিষয়। আর বাদ বাকিটা সেম অ্যাজ বিফোর। এই হচ্ছে আমাদের নামপাইয়ের সাথে ওয়ান ডাইমেনশন অ্যারে ফাংশনের ব্যবহার। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।